আজ কথা বলবো স্মৃতিবিজড়িত বাংলা সাহিত্যের একটি জায়গা নিয়ে। বাংলা সাহিত্য মধ্যে কথা বলতে গেলে আমরা সবসময় এগিয়ে রাখি রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে, তার সঙ্গে সঙ্গে এগিয়ে রাখি হচ্ছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও। উনি নিজে ডাক্তার ছিলেন এবং বাংলা ভাষার যে এত ইমোশনাল লেখা যায় সেটা হচ্ছে ওনার লেখা থেকেই আমরা প্রথম বুঝতে পারি। তো আজকে আমি গেছিলাম হচ্ছে দেউলটি, যেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাটি, এবং এটি কলকাতা থেকে মাত্র 63 কিলোমিটার দূরে অবস্থিত। হাওড়া থেকে দেউলটির ট্রেন অ্যাভেলেবেল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে ডক্টর ছিলেন এবং এখানে ওনার মর্মর ফলক, সমাধি ফলক স্থাপন করা হয়েছে। বাড়িটি ঢুকতে গেলে আপনারা দেখবেন প্রথমে হেরিটেজ বোর্ড লাগানো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এবং বাড়িটি সুসজ্জিত করা হয়েছে তার লেখার বিভিন্ন চরিত্রের নামানুসারে, এবং বিভিন্ন ফলক দিয়ে তাকেই মনে করানোর চেষ্টা হয়েছে। বাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে দোতলা বাড়ি, এবং আগেকার দিনের দোতলা বাড়ি যেমন হতো, ছোট ছোট ঘর 10 বাই 10, এবং জানলা বড়, দরজা খুব বড়, শিক লাগানো, এবং বাড়িটি সবচেয়ে বড় দ্রষ্টব্য হচ্ছে দোতলা বাড়ি কিন্তু টালি আচ্ছাদিত। এবং এই বাড়িটি সাধারণত পুরনো দিনের মতোই সাক্ষ্য বহন করে এর কড়িকাঠ এবং হচ্ছে সিঁড়ির রেলিংয়েও হচ্ছে আমরা কাঠের রেলিং এবং সঙ্গে শিক দেখতে পাই। বাড়িটার মধ্যে আলাদা গুদামজাত ঘর আছে, আলাদা গোলা আছে, এবং হচ্ছে পয় প্রণালী ব্যবস্থা খুবই তখনকার দিনের থেকে অনেক উন্নত, এবং বাড়িটার মধ্যে একটা বাঁশ বাগানও আপনারা দেখতে পাবেন। জায়গাটা অনেকটাই আছে বাড়িটার, কিন্তু বাড়িটির মধ্যে দেখতে গেলে আরও একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে লাল মেঝে। এখনকার দিনে এরকম মেঝে উঠে গেছে, তো ওই বাড়িটিতে এই বৈশিষ্ট্যগুলো আপনারা দেখতে পাবেন, এবং বাড়িটা অদ্ভুত একটা শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত। আমরা দেউলটিতে এসেছি এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশেই রূপনারায়ণ বয়ে যাচ্ছে। রূপনারায়ণ নদীর পাড় এখন জনপ্রিয় পিকনিক স্পট। প্রচণ্ড ভিড় হয় উইকেন্ডে, এবং শীতকালে তো প্রচণ্ড ভিড় হয়। আমরা এসেছিলাম রূপনারায়ণের চরে, এবং এসে দেখলাম হচ্ছে নৌকা রাইডের ব্যবস্থা আছে এবং খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে। আমরা ক্যামেরাবন্দি করলাম এবং দেখলাম যে উইকেন্ডে এখানে মেলা বসে গেছে, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, এবং সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শাকসবজি, ফুলকপি এবং ব্রকলি, তার সঙ্গে ওলকপি বিভিন্ন বিক্রি হচ্ছে। আর তাছাড়া হচ্ছে এখানে আসতে গেলে আপনাকে হচ্ছে টোটো করে আসতে হবে, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা। যাওয়া এবং আসা অনেকটাই রাস্তা, টোটো করেই আসতে হবে। দেউলটি থেকে হেঁটে বাস স্ট্যান্ড এসে ব্রিজের তলা দিয়ে টোটো ধরতে হবে। এবং এই যে 63 কিলোমিটার জার্নি, এটা আপনারা হচ্ছে দিনের দিনই করতে পারবেন। যেদিন কলকাতা থেকে বেরোবেন সেদিনই আবার কলকাতায় ফিরে আসতে পারবেন, ট্রেন অ্যাভেলেবেল। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি নতুন গ্রো করছি, সো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। আমার লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।